মেয়েটি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, শুধুই 5টি কাজ করো। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু বাস্তব ও গভীর মনস্তাত্ত্বিক সত্য বলা হবে যেগুলো কোনো মেয়ে মুখে কখনো বলবে না, কিন্তু মনে মনে সব সময় চায়। বেশিরভাগ ছেলেই ভাবে ভালোবাসা মানে দামি উপহার, বেশি কথা, সব সময় পাশে থাকা বা বারবার ভালোবাসি বলা। কিন্তু বাস্তবতা হলো এগুলো সাময়িক আবেগ তৈরি করলেও গভীর ভালোবাসা তৈরি করতে পারে না। একটি মেয়ে তখনই একজন পুরুষের প্রতি পাগলের মতো আকৃষ্ট হয় যখন সে ওই পুরুষের ভেতরে নিরাপত্তা, স্থিরতা, আত্মসম্মান এবং মানসিক শক্তি অনুভব করে। আজকের সমাজে অনেক ছেলেই ভালো মনের হয়েও বারবার রিজেক্ট হয়, অবহেলিত হয় বা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, কারণ তারা জানেই না মেয়েদের মন কিভাবে কাজ করে। এই ভিডিওতে বলা 5টি কাজ যদি আপনি সত্যিই জীবনে প্রয়োগ করেন, তাহলে কোনো অভিনয় ছাড়াই, কোনো জোর না করেই মেয়েটি নিজে থেকেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের বাস্তব জীবন বদলে দেওয়া মোটিভেশনাল ও সম্পর্কভিত্তিক ভিডিও পেতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানেই বলা হয় সেই কথা যা বাস্তব জীবনে কেউ খোলাখুলি বলে না। এখন চলুন মূল কথায় আসি। প্রথম কাজ, নিজের মূল্য নিজে তৈরি করো। মেয়ের কাছে নিজেকে প্রমাণ করতে যেও না। অধিকাংশ ছেলের সবচেয়ে বড় ভুল হলো তারা মেয়ের সামনে নিজেকে ছোট করে ফেলে। সব সময় প্রমাণ করতে চায় যে আমি তোমার জন্য কতটা ভালো, কতটা কেয়ার করি, কতটা স্যাক্রিফাইস করি। কিন্তু বাস্তবতা হলো মেয়েরা কখনোই সেই পুরুষকে গভীরভাবে ভালোবাসতে পারে না যে নিজেকে তার সামনে হালকা করে তোলে। একজন মেয়ে তখনই আপনার প্রতি পাগলের মতো আকৃষ্ট হবে যখন সে বুঝবে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লক্ষ্য, নিজের কাজ, নিজের জীবনের প্রতি আপনি প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যদি সব সময় তার রিপ্লাইয়ের জন্য বসে থাকেন, তার মুড অনুযায়ী নিজের জীবন চালান, তাহলে সে আপনাকে প্রয়োজনীয় মনে করবে, কিন্তু কাঙ্ক্ষিত মনে করবে না। পার্থক্যটা এখানেই। প্রয়োজন শেষ হলে মানুষ ফেলে দেয়, কিন্তু কাঙ্ক্ষা মানুষকে বেঁধে রাখে। নিজের মূল্য তৈরি করার মানে অহংকার করা নয়, মানে হলো নিজের সময়, সিদ্ধান্ত এবং সীমার প্রতি সম্মান রাখা। আপনি যখন নিজের জীবনকে গুরুত্ব দেন, তখন মেয়েটি আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। সে অনুভব করে এই মানুষটি সহজলভ্য নয়, এই মানুষটিকে হারানো মানে নিজের জীবনের একটি শক্ত অংশ হারানো। এই অনুভূতিটাই ধীরে ধীরে তাকে আপনার প্রতি মানসিকভাবে আসক্ত করে তোলে। দ্বিতীয় কাজ, আবেগে ভেসে না গিয়ে মানসিকভাবে স্থির থাকো। মেয়েরা এমন পুরুষকে ভালোবাসে না যে সামান্য কথায় ভেঙে পড়ে, রেগে যায় বা অতিরিক্ত আবেগ দেখায়। তারা ভালোবাসে সেই পুরুষকে যে পরিস্থিতি যাই হোক ভেতর থেকে শান্ত ও স্থির। আপনি যদি সব সময় তার কথায় আঘাত পান, অভিমান করেন, নাটক করেন, তাহলে সে আপনাকে দুর্বল হিসেবে দেখবে। কিন্তু আপনি যদি তার রাগ, নীরবতা বা মুড সুইংকেও শান্তভাবে গ্রহণ করতে পারেন, তখন তার ভেতরে একটি গভীর নিরাপত্তাবোধ তৈরি হয়। সে ভাবে এই মানুষটার উপর ভরসা করা যায়। মানসিক স্থিরতা মানে অনুভূতি না থাকা নয়, মানে হলো অনুভূতির উপর নিয়ন্ত্রণ থাকা। আপনি যদি তাকে দেখাতে পারেন যে আপনি পরিস্থিতির দাস নন, বরং পরিস্থিতিকে সামলাতে জানেন, তাহলে সে নিজে থেকেই আপনার কাছে আশ্রয় খুঁজবে। একজন মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো এমন একজন পুরুষ যার পাশে সে মানসিকভাবে নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা তাকে ধীরে ধীরে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে সে আপনাকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারে না। এই ছিল আজকের ভিডিওর প্রথম 2টি কাজ। বাকি 3টি কাজ আরও বেশি শক্তিশালী, আরও বেশি গভীর এবং বাস্তবে প্রমাণিত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তৃতীয় নাম্বার কাজ, তাকে সবসময় পাওয়ার নিশ্চয়তা দিও না, অনিশ্চয়তার ভেতর আকর্ষণ তৈরি করো। অধিকাংশ ছেলেই ভাবে মেয়েটিকে যদি সবসময় অ্যাভেলেবল থাকা যায়, ফোন দিলেই ধরা যায়, মেসেজ দিলেই রিপ্লাই দেওয়া যায়, যে কোনো সময় তার পাশে দাঁড়ানো যায়, তাহলেই সে বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা ঠিকের উল্টো। মানুষের মনস্তত্ত্ব এমন যে যা সহজে পাওয়া যায় তার মূল্য ধীরে ধীরে কমতে থাকে, আর যা পাওয়া নিশ্চিত নয় সেটার প্রতিই মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। একটি মেয়ের ক্ষেত্রেও ঠিক একই বিষয় কাজ করে। আপনি যদি তাকে এই অনুভূতি দেন যে আপনি সবসময়ই তার জন্য প্রস্তুত, আপনার নিজের কোনো ব্যস্ততা নেই, আপনার জীবনে তার বাইরে আর কিছু নেই, তাহলে শুরুতে সে খুশি হলেও ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করবে, কারণ তার মনে হবে এই মানুষটা তো আছেই, যে কোনো সময় পাওয়া যাবে।
কিন্তু আপনি যদি তাকে দেখান যে আপনার নিজের জীবন আছে, নিজের কাজ আছে, নিজের সময়ের মূল্য আছে, তখন সে আপনার দিকে আলাদা চোখে তাকাবে। অনিশ্চয়তা মানে দূরে সরে যাওয়া নয়, অবহেলা করা নয়, বরং নিজের উপস্থিতিকে সীমিত ও মূল্যবান করে তোলা। আপনি যখন সবসময় ফোন ধরেন না, সব মেসেজের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেন না, তখন তার মনে প্রশ্ন তৈরি হয়, এই মানুষটা এখন কি করছে? সে কি আমাকে মিস করছে, না আমি কি তার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তাকে আপনার দিকে মানসিকভাবে টেনে আনে। কারণ মানুষ সবসময় উত্তর পেতে ভালোবাসে না, মানুষ প্রশ্নে আটকে গেলে বেশি ভাবে, আর সে যত বেশি ভাববে তত বেশি আপনার সাথে মানসিক সংযোগ তৈরি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি তাকে সবসময় নিশ্চয়তা দেন যে আপনি কখনো ছেড়ে যাবেন না, সবসময় পাশে থাকবেন, তাহলে সে অবচেতনে আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। কিন্তু আপনি যদি আচরণে দেখান যে আপনি থাকতেও পারেন, না থাকতেও পারেন, সব কিছু নির্ভর করে পারস্পরিক সম্মান ও আচরণের উপর, তখন সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করে। এই হারানোর ভয়ই ভালোবাসাকে গভীর করে তোলে। মনে রাখবেন, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, এটা তৈরি হয় অনুভূতির খেলায়। আপনি যদি তাকে অনুভব করাতে পারেন যে আপনি একটি অপশন নন, বরং একটি মূল্যবান উপস্থিতি, তাহলে সে নিজে থেকেই আপনাকে আঁকড়ে ধরবে। অনিশ্চয়তা তৈরি করার মানে কখনোই খেলাধুলা করা নয়, মিথ্যা বলা নয়, বরং নিজের জীবনকে এতটা পূর্ণ রাখা যে আপনি কাউকে কেন্দ্র করে নিজের অস্তিত্ব বিলিয়ে না দেন। আপনি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন, নিজের উন্নতি নিয়ে কাজ করেন, তখন আপনার কথাবার্তা, আচরণ, এমনকি নীরবতাও আকর্ষণীয় হয়ে ওঠে। একটি মেয়ে তখন অনুভব করে, এই মানুষটার জীবনে ঢুকতে হলে আমাকে তার স্তরে উঠতে হবে। এই অনুভূতিটাই তাকে পাগলের মতো আপনার প্রতি আকৃষ্ট করে তোলে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটাই চায় যেটা সহজে হাতের মুঠোয় আসে না। ৪র্থ নাম্বার কাজ, তাকে বোঝার চেষ্টা করো, কিন্তু নিজের সীমা ভাঙো না। বেশিরভাগ ছেলেই ভাবে একটি মেয়েকে ভালোবাসার মানে হলো তার সব কথা মেনে নেওয়া, তার সব আবেগকে নিজের কাঁধে তুলে নেওয়া, তার সব সমস্যা নিজের সমস্যা বানিয়ে ফেলা। কিন্তু বাস্তবে একজন মেয়ে তখনই একজন পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় যখন সে অনুভব করে, এই মানুষটা আমাকে বোঝে, কিন্তু আমাকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে না। বোঝা আর মেনে নেওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। আপনি যদি তার দুঃখের কথা মন দিয়ে শোনেন, তার অনুভূতিকে সম্মান করেন, তাকে জাজ না করেন, তাহলে সে আপনার কাছে মানসিকভাবে খুলে যাবে। কিন্তু যদি আপনি প্রতিটা বিষয়ে তার সঙ্গে একমত হন, নিজের মতামত, নিজের অবস্থান হারিয়ে ফেলেন, তাহলে ধীরে ধীরে সে আপনাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করবে। একজন মেয়ে এমন পুরুষকে ভালোবাসতে পারে না যার নিজের কোনো স্ট্যান্ড নেই। আপনি তাকে বোঝাবেন, কিন্তু প্রয়োজনে ভদ্রভাবে না বলতে শিখবেন। আপনি তাকে অনুভব করাবেন যে তার অনুভূতি আপনার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার আত্মসম্মান তার আবেগের নিচে নয়। ধরুন সে কোনো বিষয়ে অযৌক্তিক রাগ করছে বা আপনাকে দোষ দিচ্ছে, তখন আপনি যদি ভয়ে চুপ করে যান বা শুধু তাকে খুশি করার জন্য ক্ষমা চান, তাহলে সে অবচেতনে বুঝে যায় আপনি তাকে হারানোর ভয়ে নিজের মূল্য বিসর্জন দিচ্ছেন। কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এই জায়গায় আমি নিজেকে দোষী মনে করি না, তখন সে প্রথমে অবাক হবে, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে আরও সম্মান করবে। কারণ একজন মেয়ের মনে গভীর আকর্ষণ তৈরি হয় সেই পুরুষের প্রতি যে আবেগ বোঝে, কিন্তু আবেগের দাস হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে ঠিক করার চেষ্টা করবেন না। অনেক ছেলে মেয়েদের সমস্যা শুনে সঙ্গে সঙ্গে সমাধান দিতে শুরু করে, উপদেশ দেয়, ঠিক করে দিতে চায়। কিন্তু অধিকাংশ সময় মেয়েরা সমাধান চায় না, তারা চায় বোঝাপড়া। আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন, মাঝখানে কাটাকাটি না করেন, তার অনুভূতিকে ছোট না করেন, তাহলে সে অনুভব করবে আপনার সাথে কথা বললে সে নিরাপদ। এই নিরাপত্তা বোধই ধীরে ধীরে তাকে আপনার প্রতি আসক্ত করে তোলে। তবে এই বোঝাপড়ার মাঝেও আপনার নিজের সীমা থাকতে হবে। আপনি যদি সবসময় তার মানসিক বোঝা একাই বহন করেন, নিজের ক্লান্তি, নিজের কষ্ট লুকিয়ে রাখেন, তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, আর সে তখন আপনাকে আগের মতো শক্ত মনে করবে না। শক্ত পুরুষ মানে অনুভূতিহীন নয়, শক্ত পুরুষ মানে নিজের অনুভূতির দায়িত্ব নিজে নিতে পারা। আপনি যখন তাকে দেখাতে পারেন যে আপনি তাকে বোঝেন, কিন্তু নিজের জীবন, নিজের শান্তি, নিজের আত্মসম্মানকেও সমান গুরুত্ব দেন, তখন তার মনে আপনার জন্য এক ধরনের গভীর শ্রদ্ধা জন্মায়। আর ভালোবাসা শ্রদ্ধা ছাড়া টেকে না। এই শ্রদ্ধা থেকেই সে ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সে আপনাকে শুধু ভালোবাসে না, আপনাকে হারানোর কথা ভাবতেই ভয় পায়। এই ভয়, এই শ্রদ্ধা, এই নিরাপত্তা মিলেই একজন মেয়েকে আপনার প্রতি পাগলের মতো ভালোবাসতে বাধ্য করে। ৫ম নাম্বার কাজ, নিজের উন্নতি থামিও না, তাকে কেন্দ্র করে নিজের ভবিষ্যৎ বিসর্জন দিও না।
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা বেশিরভাগ ছেলেই বুঝতে পারে না বা বুঝলেও প্রয়োগ করতে পারে না। একটি মেয়ে কখনোই এমন একজন পুরুষকে পাগলের মতো ভালোবাসতে পারে না যে তার জন্য নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ ছেড়ে দেয়। শুরুতে সে হয়তো আবেগে খুশি হবে, কিন্তু সময়ের সাথে সাথে তার চোখে আপনি গুরুত্ব হারাতে থাকবেন। কারণ একজন মেয়ের ভেতরে স্বাভাবিকভাবেই এমন একজন পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হয় যে এগিয়ে যাচ্ছে, যে নিজের জীবনকে উন্নত করছে, যে প্রতিদিন নিজের চেয়ে ভালো একটি ভার্সন হওয়ার চেষ্টা করছে। আপনি যদি তাকে আপনার জীবনের কেন্দ্র বানিয়ে ফেলেন, সব সিদ্ধান্ত তার ওপর নির্ভর করে নেন, কোথায় যাবেন, কি করবেন, সবকিছু তার ইচ্ছায় চালান, তাহলে সে অবচেতনে আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে। দুর্বলতা কখনো গভীর ভালোবাসা তৈরি করতে পারে না। কিন্তু আপনি যদি তাকে ভালোবাসার পাশাপাশি নিজের ক্যারিয়ার, নিজের স্কিল, নিজের শারীরিক ও মানসিক উন্নতির দিকে মনোযোগ দেন, তাহলে সে আপনাকে শুধু ভালোবাসবে না, আপনাকে নিয়ে গর্ব করবে। একজন মেয়ের ভালোবাসা সবচেয়ে গভীর হয় তখনই যখন সে অনুভব করে এই মানুষটার জীবনে আমি থাকলেও সে থামবে না, আবার আমি না থাকলেও সে ভেঙে পড়বে না। এই উপলব্ধিটাই তাকে আপনার প্রতি আরও বেশি সংযুক্ত করে, কারণ মানুষ সবসময় সেই মানুষটার পাশেই থাকতে চায় যে তাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ভেঙে পড়ে না। আরেকটি বড় বিষয় হলো, আপনি যখন নিজের উন্নতিতে মনোযোগ দেন, তখন আপনি তাকে মানসিকভাবে শ্বাস নেবার জায়গা দেন। সম্পর্ক তখন দম বন্ধ করা কিছু থাকে না, বরং একটি স্বাভাবিক প্রবাহে চলতে থাকে। সে আপনার অভাব অনুভব করে, আপনার উপস্থিতির মূল্য বোঝে, কারণ আপনি সব সময় তার সামনে নেই। আপনি নিজের কাজে, নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত। এই ব্যস্ততাই তাকে ভাবতে বাধ্য করে, এই মানুষটার জীবনে আমার জায়গাটা কি, আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ। এই ভাবনাই ধীরে ধীরে তাকে আপনাকে আঁকড়ে ধরতে শেখায়। মনে রাখবেন, একজন মেয়ে কখনোই সেই পুরুষকে হারাতে চায় না যে প্রতিদিন নিজেকে তৈরি করছে। আপনি যদি নিজের জীবনে উন্নতি থামিয়ে দেন, তাহলে সম্পর্কও একসময় থেমে যাবে। কিন্তু আপনি যদি এগিয়ে যেতে থাকেন, তাহলে সে নিজে থেকেই আপনার সাথে তাল মিলিয়ে চলতে চাইবে। এই কারণেই পঞ্চম কাজটি সবচেয়ে শক্তিশালী, কারণ এটি শুধু মেয়েটিকে আপনার প্রতি পাগলের মতো ভালোবাসতে সাহায্য করে না, বরং আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে ভালোবাসা স্বাভাবিক, বাধ্যতামূলক নয়। এখন আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওর কথাগুলো বুঝে থাকেন, তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার কথা। মেয়েটিকে পাগলের মতো ভালোবাসতে চাইলে অভিনয়, নাটক বা অতিরিক্ত চেষ্টা কোনো কাজেই আসে না। এখানে বলা 5টি কাজ কোনো জাদু নয়, এগুলো বাস্তব জীবনের গভীর সত্য, যেগুলো মেয়েদের মনস্তত্ত্বের ভেতরে কাজ করে, নীরবে কিন্তু শক্তভাবে। আপনি যদি নিজের মূল্য তৈরি করেন, মানসিকভাবে স্থির থাকেন, নিজের উপস্থিতিকে সহজলভ্য না বানান, তাকে বোঝেন কিন্তু নিজের সীমা ভাঙেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের উন্নতি থামান না, তাহলে আপনি আলাদা করে কাউকে আটকে রাখার চেষ্টা করতে হবে না। যেই মানুষটি আপনাকে বুঝবে, সে নিজে থেকেই আপনার পাশে থাকতে চাইবে। ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। ভালোবাসা জন্মায় শ্রদ্ধা, নিরাপত্তা এবং আকর্ষণের সমন্বয়। আজকের সমাজে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে একজন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে আর অন্যজন গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি এই ভিডিওর কথাগুলো বাস্তবে প্রয়োগ করেন, তাহলে শুধু একটি মেয়ের ভালোবাসাই নয়, আপনি নিজেই নিজের জীবনে শক্ত, স্থির এবং সম্মানিত একজন মানুষ হয়ে উঠবেন। মনে রাখবেন, একজন মেয়ে কখনোই সেই পুরুষকে হারাতে চায় না যে প্রতিদিন নিজেকে তৈরি করছে। আপনি যদি নিজের জীবনে উন্নতি থামিয়ে দেন, তাহলে সম্পর্কও একসময় থেমে যাবে। কিন্তু আপনি যদি এগিয়ে যেতে থাকেন, তাহলে সে নিজে থেকেই আপনার সাথে তাল মিলিয়ে চলতে চাইবে। এই কারণেই পঞ্চম কাজটি সবচেয়ে শক্তিশালী, কারণ এটি শুধু মেয়েটিকে আপনার প্রতি পাগলের মতো ভালোবাসতে সাহায্য করে না, বরং আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে ভালোবাসা স্বাভাবিক, বাধ্যতামূলক নয়।